কেউ কখনো আমরা বিপদে পড়বো আমরা তো কেউ জানি না। আজকে আমাদের 5 ভাই আপনারা বিপদগ্রস্ত হয়েছেন, আগামীকালকে আমাদের মধ্যে আমরা যারা আছি আমরাও কেউ বিপদগ্রস্ত হতে পারি। সুতরাং আমরা আজকে যারা বিপদগ্রস্ত, আমাদের পাশে যদি কেউ দাঁড়ায় তাহলে আমরা কেউ বিপদগ্রস্ত হলে আল্লাহ তাআলা আমাদের পাশেও কাউকে না কাউকে দাঁড় করিয়ে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রত্যাশিত বাউফল কাঙ্ক্ষিত নেতৃত্ব এই স্লোগানে উজ্জীবিত প্রিয় বাউফলের গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন বাউফলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত লঞ্চঘাট ফেরিঘাট এলাকায় গত 29শে জানুয়ারি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত আমাদের সম্মানিত এবং প্রাণপ্রিয় 5 জন ভাইয়ের 5টি পরিবারের সম্মানিত লিটন কাজী ভাই, সম্মানিত দুলাল কাজী ভাই এবং প্রিয় ভাই আনোয়ার কাজী, জনাব মোহাম্মদ রেজাউল কাজী এবং মোহাম্মদ জসিমউদ্দিন খান, এই কয়েকজন ভাইয়ের যে অগ্নিকাণ্ডের মাধ্যমে তাদের পরিবারের যে ঘরের ক্ষতি হয়েছে, অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে, সেই লক্ষ্যে তাদের ঘর পুনর্নির্মাণের জন্য, তাদের ক্ষতিগ্রস্ত বাড়ি নির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ঢেউটিন উপহার প্রদান অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক বিশিষ্ট আলেমীদ্বীন ইসলামী চিন্তাবিদ আমার একান্ত শ্রদ্ধাভাজন অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল দাইয়ান মাওলানা, আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি আমার একান্ত শ্রদ্ধাভাজন বাউফল উপজেলা সংগঠনের সম্মানিত আমির বিশিষ্ট আলেমীদ্বীন বাউফল সালিহা সিনিয়র মাদ্রাসার সম্মানিত প্রভাষক আমার একান্ত শ্রদ্ধাভাজন জনাব মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া সহ আজকের ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আমি আপনাদের আবারও অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি সালাম শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ, সুধী মণ্ডলী, আমার বগা ইউনিয়নের সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে আপনাদের যারা এই ক্ষতির মুখোমুখি হয়েছেন, প্রথমে এটির জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ধৈর্য ধারণের জন্য সাহায্য চাই, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরীক্ষার মধ্যে আমাদেরকে ফেলেছেন এই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর প্রতি যেন আমরা কৃতজ্ঞ থাকতে পারি, এই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। দ্বিতীয়ত, যারা আপনারা এই ক্ষতির মুখোমুখি হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের এই ক্ষতি পুষিয়ে ওঠার, কাটিয়ে ওঠার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন এবং সে লক্ষ্যে আমরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়ে সহযোগিতার মানসিকতা নিয়ে আমরা পরস্পরকে যেন পাশে রেখে এই দুঃখ দুর্দশা, এই কষ্ট, এই পরীক্ষা, এই বিপদ, এই মুসিবত যেন কাটিয়ে উঠতে পারি, সেই জন্য আমি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি এবং আপনারা যারা কষ্টের মধ্যে পড়েছেন এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা যেন আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেন, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করি। সম্মানিত সুধী মণ্ডলী, আমার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী বরাবরই আমরা আমাদের ক্ষতিগ্রস্ত যে কোনো ঘটনায় ভাইদের পাশে, বোনদের পাশে, পরিবারের পাশে আমরা থাকার জন্য চেষ্টা করেছি। সেই চেষ্টার অংশ হিসাবে আজকে আমাদের বাউফলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত বগা লঞ্চঘাট এলাকায় গত 29শে জানুয়ারি যে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের 5টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা আপনাদের কাছে আপনাদের ঘরগুলো নির্মাণ করার জন্য, বিশেষ করে এখন শীতকাল চলছে, এই সময় এরকম একটি ঘটনা আপনাদেরকে অনেক বড় কষ্টের মধ্যে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই কষ্টের বিনিময়ে দুনিয়াতে যেন সম্মানিত করেন, কাল কিয়ামতের দিনে যেন আপনাদেরকে উত্তম যাজা দান করেন এবং এই উসিলায় আল্লাহ তাআলা যেন আপনাদেরকে জান্নাতের জন্য তিনি কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা আপনাদের এই ঘর নির্মাণ করার জন্য আমাদের পক্ষ থেকে কিছু ঢেউটিন আমরা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে
আপনারা কিছুটা আরামে নিরাপদে আমাদের জীবন যাপন করতে পারেন এবং আজকের এই কার্যক্রম আপনারা পরিচালনা করতে পারেন। এই কার্যক্রম পরিচালনার জন্য আমরা প্রাথমিকভাবে আপনাদের হাতে এই ডেটুইন গুলো তুলে দেওয়ার জন্য চেষ্টা করছি। এটি আপনাদের প্রতি আমাদের কোনো দয়া নয়, এটি আপনাদের জন্য আমাদের কোনো অনুগ্রহ নয়, এটি আপনাদের প্রতি আমাদের কোনো সহানুভূতি নয়, বরং এটি আপনাদের প্রতি আমাদের দায়িত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত নির্দেশনা, এবং এটি একটি ইবাদত। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে, কল্যাণের কাজে, নেকির কাজে, আল্লাহ তাআলা প্রদত্ত নির্দেশের কাজে পরস্পরকে সহযোগিতা করাটা আল্লাহ তাআলার নির্দেশ। এই নির্দেশ যদি আজকে বাংলাদেশের অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলো সমানভাবে তারা মেনে চলতো, তাহলে আমাদের এই সমাজ এবং রাষ্ট্রে কেউ কখনো আমরা বিপদে পড়বো আমরা তো কেউ জানি না। আজকে আমাদের 5 ভাই আপনারা বিপদগ্রস্ত হয়েছেন, আগামীকালকে আমাদের মধ্যে আমরা যারা আছি আমরাও কেউ বিপদগ্রস্ত হতে পারি। সুতরাং আমরা আজকে যারা বিপদগ্রস্ত, আমাদের পাশে যদি কেউ দাঁড়ায়, তাহলে আমরা কেউ বিপদগ্রস্ত হলে আল্লাহ তাআলা আমাদের পাশেও কাউকে না কাউকে দাঁড় করিয়ে দিবেন। সেই জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ করতে চাই, আপনারা মনের দিক থেকে কোনো কষ্ট রাখবেন না, বরং আমাদের আরো যা কিছু করা দরকার ছিল সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব ভবিষ্যতে আপনাদের পাশে থেকে আপনাদের সাধারণ জীবন যাপন করার, স্বাভাবিক জীবন যাপন করার জন্য যতটুকু সম্ভব বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি আপনাদের পাশে থেকে, আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান, আমার পক্ষ থেকে আমি যতটুকু সম্ভব ভাইদের সাথে আলোচনা করে আপনাদের বাকি কাজটুকু সম্পন্ন করার জন্য সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি সবশেষ আপনাদের কাছে অনুরোধ করতে চাই, সম্মানিত ভাইয়েরা, বগা বিগত 17 বছরে একটা মজলুম জনপদ ছিল। এখানে নানান নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটেছে, হামলার ঘটনা ঘটেছে। এখানে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা বোনেরা আছেন, তাদের উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে। আমাদের ভিন্ন ধর্মের, ভিন্ন মতের, রাজনৈতিক ভিন্ন আদর্শের লোকদের উপরে অত্যাচার, নির্যাতন, নির্মম ভাবে তাদের উপরে হামলা মামলা চালানো হয়েছে। আমরা আশা করব আগামী দিনে আমরা এমন একটা সুস্থ রাজনীতির ধারা তৈরি করব যাতে করে পরমত সহিষ্ণুতা আমাদের মধ্যে তৈরি হয়। আমরা যাতে পরস্পরের প্রতি শ্রদ্ধা, পরস্পরের প্রতি ভালোবাসা রেখে আমরা যেন স্বৈরাচার এবং বৈষম্য মুক্ত যে সুন্দর একটা বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের অংশ হিসাবে আমাদের প্রিয় বাউফলকে আমরা গড়ে তুলতে পারি। সেই লক্ষ্যে বাউফলের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসাবে খ্যাত এই বগাকেও যেন আমরা তৈরি করতে পারি। সেই জন্য আপনাদের সহযোগিতা, দোয়া, ভালোবাসা, সহযোগিতা এবং সমর্থন আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। আমি সর্বশেষ আপনাদের কাছে এই দোয়া কামনা করি, বাংলাদেশ জামাত ইসলামের জন্য আপনারা দোয়া করবেন। আমরা ইতিপূর্বে আমাদের ভাইদের জন্য, বোনদের জন্য ফ্রি সেলাই মেশিন উপহার বিতরণ করার চেষ্টা করেছি। আমাদের তরুণ যুবকদের মধ্যে যারা শিক্ষিত কিন্তু বেকার, তাদের জন্য আমরা আত্মকর্মসংস্থানের চেষ্টা করেছি। আমরা ভাইদেরকে কারিগরি প্রশিক্ষণে প্রশিক্ষিত করে তাদেরকে আমরা আত্মকর্মসংস্থানের জন্য আমরা তাদেরকে ইতিমধ্যে কর্জে হাসানা দিয়ে তাদেরকে তারা যেন উদ্যোক্তা হতে পারে, ব্যবসা তারা তৈরি করতে পারে। সেই জন্য আমরা চেষ্টা করি যে শুধু চাকরি সমস্যার সমাধান নয়, বরং আত্মকর্মসংস্থানে বলিয়ান হতে পারা, ছোট ছোট কাজ করে নিজেরা উদ্যোক্তা হিসাবে এলাকায় কাজ সৃষ্টি করতে পারা। এই কার্যক্রমগুলো পরিচালনার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সামগ্রিক কার্যক্রম পরিচালনা করে আসছি। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আসুন আমরা মসজিদ বিনির্মাণ করার সহযোগিতা করছি, আমরা টিউবওয়েল দেওয়ার চেষ্টা করছি, আমরা অজুখানা নির্মাণের সহযোগিতা করছি, আমরা একই সাথে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের যে উপাসনালয় আছে সেগুলো সংস্কারের জন্য আমরা সহযোগিতার চেষ্টা করছি, আমরা শীতবস্ত্র উপহার প্রদান করার চেষ্টা করছি। নদী ভাঙনে যারা আক্রান্ত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়ে তাদের ঘর নির্মাণে আমরা সহযোগিতা করেছি। আমরা একই সাথে আমাদের এই নদীমাতৃক বাউফল আশেপাশে যে নদীগুলো আছে সেখানে আমাদের জেলে যারা মাছ ধরে তাদের জীবনযাপন করেন, মাছ বিক্রি করে যারা জীবনযাপন করেন, তাদের নৌকা ক্রয় করে দেওয়া, নৌকা তৈরি করে দেওয়া, তাদের জাল ক্রয় করে দেওয়া, এই কার্যক্রমগুলো আমরা শুধু রাজনৈতিক কারণে দিচ্ছি না, এই কারণে দিচ্ছি পুরো বাউফল মিলে আমরা একটা পরিবার। সুতরাং এই পরিবারের অন্তর্ভুক্ত হয়ে আমরা যেন পরস্পরের সম্মিলিতভাবে সুখে শান্তিতে নিরাপদে এবং নির্বিঘ্নে বসবাস করতে পারি, বরকতপূর্ণ একটা বাউফল যেন আমরা বিনির্মাণ করতে পারি, উন্নত আধুনিক একটা বাউফল যেন আমরা তৈরি করতে পারি। সেই লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা, দোয়া, ভালোবাসা এবং সমর্থন কামনা করে আজকে কষ্ট করে যারা আমাদের এই ঢেউটিন উপহার
গ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, যে বিপদে আপনারা পড়েছেন, যে মুসিবতে আল্লাহ তাআলা আপনাদেরকে ফেলেছেন, সেই বিপদ মুসিবত কাটিয়ে ওঠার সহ্য ক্ষমতা, ধৈর্য শক্তি যেন আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও ভবিষ্যতে যেকোনো ভালো কাজে আপনাদের সাথে আমাদের দেখা হবে এবং আপনাদেরকেও আমরা পাশে পাবো। আমাদেরকেও আপনাদের পাশে রেখে আমাদের এই প্রিয় ৭ নং বগা ইউনিয়নকে গড়ে তোলার লক্ষ্যে আমরা যেন পুরো বাউফলকে গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমার জন্য, আমাদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর জন্য, আমাদের প্রিয় বাউফলের জন্য, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য আপনারা দোয়া করবেন যেন ফ্যাসিস্ট মুক্ত, স্বৈরাচার মুক্ত, আমাদের বৈষম্য মুক্ত যে বাংলাদেশ, যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে যেন আমরা বাউফলকে গড়ে তুলতে পারি। সেজন্য আগামী দিনে যে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশ যেন আমরা সুরক্ষিত রেখে শহীদদের রক্ত এবং তাদের জীবনের বিনিময়ে অর্জিত যে নতুন স্বাধীনতা, সেটাকে যেন আমরা সম্মানিত করতে পারি, সেই তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।